আমাদের প্রতিটা মানুষের মনে একটা চরম আকাঙ্ক্ষা থাকে, চরম দুর্বলতা থাকে। কেউ একজন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক। আমার আপনার মন কারো নিঃস্বার্থ ভালোবাসা চায়, সেটা হোক প্রেমিকার, হোক সন্তানের, হোক অন্য কারো। কিন্তু এই পৃথিবী কি এক আজব! এখানের পুরো আল্লাহর মায়ারচিত সংসারের খেলাটাই আজব, বিচিত্র। এই পৃথিবীতে আমাকে আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। আপনিই বলেন, আপনাকে কেউ ভালোবাসে? স্বার্থ আছে তাই আপনাকে ভালোবাসে। যেদিন স্বার্থ থাকবে না, আপনার কোনো প্রয়োজন থাকবে না, কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ না। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলাই ভাসেন। আল্লাহ তাআলাই তার বান্দাকে, আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এছাড়া এই পৃথিবীর সমস্ত ভালোবাসা এক স্বার্থের খেলা, এক স্বার্থের রচনা। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুম ওয়াল্লাহু ইয়ানদাহু আজরুম আযীম। অবশ্যই স্ত্রী, সন্তান, সন্ততি সব তোমাদের ধোঁকার বস্তু। এখানে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আর স্বার্থ আছে, ভালোবাসা আছে। প্রয়োজন আছে, ভালোবাসা আছে। কাল স্বার্থ নেই, প্রয়োজন নেই, আপনাকে কেউ ভালোবাসবে না। আল্লাহর কসম করে বলছি, আপনাকে কেউ ভালোবাসবে না। আর এখন যারা ভালোবাসছে, তারা আপনার প্রয়োজন আছে, স্বার্থ আছে আপনার সাথে, তাই ভালোবাসে। যেদিন এই স্বার্থ থাকবে না, আপনি ভালোবাসা পাবেন না, পাবেন না। আল্লাহর কসম, আপনি ভালোবাসা পাবেন না।